নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষায় হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করব। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন? বি আর আম্বেদকর, গোপাল হরি দেশমুখ, শ্রী নারায়ণ গুরু, না জ্যোতিবা ফুলে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, জ্যোতিবা ফুলে। তিনি কিন্তু পুনে কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের পুনেতে তিনি 1873 সালে এই সত্য সাধক যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখব ভারতের স্বাধীনতা আইন, এটি কবে গৃহীত হয়েছিল? জুলাই 1947, জুন 1946, আগস্ট 1947, না আগস্ট 1946? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, যে ভারতবর্ষের যে স্বাধীনতা আইন এটা 18 জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল। আর এটা কার্যকরী হয়েছিল কবে? 1947 সালে 15 আগস্ট। ঠিক আছে, তো মাথা রাখবে। নেক্সট, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? ধলবুম, পালামো, রাজমহল পাহাড়, না হাজারিবাগ? উত্তর হবে অপশন সি, রাজমহল পাহাড়। তো রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিনী কোহ বলতো। এই দামিনী কোহ এটি হচ্ছে পাহাড়ের যে পাদদেশ, তাকে দামিনী কোহ বলা হতো। নেক্সট, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটে অপশন: দাফাবু, নকরেক, সাবডো, না দোদাবেতা? উত্তর হবে অপশন বি, নকরেক। তো নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি কোথায় আছে? মেঘালয়। নেক্সট, নাঙ্গা পর্বত এটি কোথায় অবস্থিত? চারটে অপশন: হিমাচল হিমালয়, কাশ্মীর হিমালয়, কারাকোরাম পর্বত, না হিমাদ্রি হিমালয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কাশ্মীর হিমালয় কিন্তু এই নাঙ্গা পর্বত অবস্থিত। ঠিক আছে, তো পাকিস্তানের যে কাশ্মীরটা পড়ছে সে গিলকিস্তান এবং বালুচিস্তানের মধ্যে এটা রয়েছে। নেক্সট, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তো ওখানে চারটে অপশনের মধ্যে উত্তর কী হবে? উত্তরাঞ্চল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, না তেলেঙ্গানা? উত্তর হবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানায় কিন্তু 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল এবং এটাই ভারতের নবীনতম রাজ্য। নেক্সট, পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? তো চারটে অপশন: কারাক্রম, বানিহাল, জিলেপ্লান, আর জেমু? উত্তর হবে অপশন এ, কারাক্রম। দেখো এখানে অপশান ওয়াইজ কিন্তু উচ্চতম গিরিপথ কারাক্রম হলো, এমনি হচ্ছে উমাংলা। ঠিক আছে, তো নেক্সট, প্রোহিবিশন এটি কথাটি অর্থ কী? কোন অধিকারে নিজ দায়িত্ব পালন করুন, দায়িত্ব থেকে বিরত থাকুন, না আমরা আদেশ করি? উত্তর কী হবে? প্রোহিবিশন, এটা উত্তর হবে অপশন সি, অর্থাৎ দায়িত্ব থেকে বিরত থাকুন, প্রোহিবিশন। ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, না পুডুচেরি? উত্তর হবে অপশন সি, আন্দামান। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু যে অঞ্চলের বিচার করে থাকে কলকাতা হাইকোর্ট, মাথা রাখবে। নেক্সট, কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, না লোকসভার স্পিকার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতির কিন্তু যে সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি পার্লামেন্টে পেশ করা যায় না। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? চারটে অপশন, এটা কিন্তু পরীক্ষারই প্রশ্ন: প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, না ওপরে কোনোটি নয়? উত্তর হবে অপশন ডি, ওপরে কোনোটিই নয়। কারণ রিজার্ভ ব্যাংক আরবিআইয়ের প্রধানকে কী বলা হয়? গভর্নর। ঠিক আছে, তো বর্তমানে কে আছেন? সঞ্জয় মালহোত্রা। নেক্সট দেখব যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক ভারত সরকার, না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই আমাদের যে দেশের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে। নেক্সট, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ওয়াইএসপি থোরাই, বিজয় এল কেলকার, টিএস বিজয়ন, না নন্দকিশোর ঘোষ সিং? উত্তর হবে অপশন ডি, এনকে সিং বা নন্দকিশোর সিং। এটা হচ্ছে পঞ্চদশ কমিশনের চেয়ারম্যান। এখন কিন্তু বর্তমানে 16th বা যে চেয়ারম্যান অর্থ কমিশন চলছে তার চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া, মাথা রাখবে। ঠিক আছে, তো এটা আগেরটা জিজ্ঞেস করেছে। নেক্সট, রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, সি, কে, না এ? উত্তর হবে অপশন এ, ভিটামিন যে এর অভাবে কিন্তু এই রাতকানা রোগটা হয়। ঠিক আছে, তো অপশন ওয়াইজ ডি হলো, কিন্তু অ্যাকচুয়াল ভিটামিন কে। ঠিক আছে, তো নেক্সট, নিচের কোনটি কণাটি নিস্তরিত? প্রোটন, পজিট্রন, ইলেকট্রন, না নিউট্রন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নিউট্রন। এটা কিন্তু নিস্তরিত। আর প্রোটন দেখতে পাচ্ছ এটা পজিটিভ কণা, পজিট্রনও পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে। নেক্সট, এক্স রে এর আবিষ্কর্তা কে? প্ল্যাঙ্ক, টমসন, রনজেন, না আইনস্টাইন? উত্তর হবে অপশন সি, রনজেন। বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করেছেন।
ডায়নামো আবিষ্কার করেছে কে? টমাস আলভা এডিসন, হিপোলাইট, মাইকেল ফ্যারাডে না ডক্টর এফ ল্যাংস্টার? উত্তর হবে অপশন সি, মাইকেল ফ্যারাডে। তিনি কিন্তু ডায়নামো আবিষ্কার করেছেন, ঠিক আছে? তো যেটা দিয়ে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি করা হয়। নেক্সট, বর্ণপরিচয়। বিখ্যাত বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য জগদীশচন্দ্র বসু না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু যে বর্ণপরিচয় গ্রন্থটি লিখেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এবং তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? স্টেফি সিফুরিয়া, পিটি উষা, প্রিয়া চোপড়া না কেউই নয়? তো উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। তো এরকম গুরুত্বপূর্ণ যে জিকেগুলো আমরা দিচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।